নমস্কার বন্ধুরা, এই একটি গাছ থেকে কত লঙ্কা হতে পারে তার ভিডিওটি আমি আগেই দেখিয়েছি। এখন এই বৃষ্টির মধ্যে এই গাছটি থেকে আমি লঙ্কা ওঠাচ্ছি। বেশ কিছু লঙ্কা পেকে গেছে এবং গাছে শুকিয়ে যাচ্ছে, যা প্রচণ্ড গরম পড়েছিল। ওঠাবো ভেবে আর ওঠানো সম্ভব হলো না। এখন দেখুন বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টিতে এই শুকনো লঙ্কাগুলো উঠালাম, কিন্তু লঙ্কাগুলো কতদিন ভালো থাকবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। দেখুন একটি গাছ আর কত পরিমাণে লঙ্কা হয়েছিল। দেখুন এই লঙ্কা গাছটা কত ভালো। ওপরে উচ্ছে গাছ এবং চিচিঙ্গা গাছ রয়েছে। দেখুন একটি গাছে কত লঙ্কা হয়েছিল আর আমি কত লঙ্কা হারভেস্ট করলাম। কমসে কম একটি গাছে 1-150টি লঙ্কা ছিল, আরও বেশি হবে, যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই লঙ্কাগুলো হারভেস্ট করি। আর ভালোভাবে মাটি, আমি বারবারই বলি, মাটি ভালোভাবে তৈরি করতে পারলে গাছের রোগ ব্যাধি কম হয় এবং ফলনও বেশি হয়। আপনারা সবার আগে একটি ভালো জৈব মাটি তৈরির দিকে ধ্যান দিন। সার নয়, ভালো মাটি তৈরির দিকে ধ্যান দিন। ভালো মাটি তৈরি করতে পারলে সেটাই সারের কাজ করবে। নমস্কার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আগের ভিডিওগুলিটি দেখুন, সেটিতে কিভাবে ভালো মাটি তৈরি করতে পারবেন সেই ব্যাপারে আমি ভালোভাবে বিস্তৃতভাবে বলেছি, খুব অল্প কথার মধ্যে। নমস্কার। এই দেখুন কি সুন্দর।